মহাদেব, যিনি শিব নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা। তাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তার অসীম শক্তি, ক্ষমতা এবং ধ্যানের গভীরতার জন্য তাকে ভক্তরা পুজো করেন। কিন্তু এই মহাপরাক্রমশালী দেবতাকেও মক্কাতে বন্দী করে রাখা হয়েছে, এমন একটি মিথ্যা গল্প বা ধারণা সমাজে অনেক সময় শোনা যায়। এই গল্পের পেছনে কি সত্যি লুকিয়ে আছে এবং এর সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব কি, তা গভীরভাবে বিশ্লেষণ করা দরকার। মহাদেবের বন্দিত্বের গল্প এক রূপক অর্থ। মক্কা শব্দটি এখানে প্রতীকী অর্থ বহন করতে পারে। এটি একটি জায়গার নাম হলেও বন্দী থাকা মানে হতে পারে মহাদেবের প্রকৃত আদর্শ থেকে দূরে সরে যাওয়া। মহাদেব হলেন চেতনার এক সর্বোচ্চ রূপ, কিন্তু যখন মানুষ তাকে কেবল মূর্তি বা আচার অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে রাখে, তখন তা এক ধরনের বন্দিত্বের মতোই পড়ে। এই কাহিনীটিতে সম্ভবত সেই সামাজিক অবস্থাকে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা আমাদের বিশ্বাসকে সংকীর্ণ করে ফেলি। ধর্মীয় বিশ্বাস ও বিভেদ। অনেকে বলে থাকেন মহাদেবকে মক্কায় বন্দী করে রাখা হয়েছে, যা হিন্দু মুসলিম সম্পর্কে একটি বিতর্কিত দিক তুলে ধরে। এটি ধর্মীয় বিভেদের উদাহরণ হতে পারে। কিছু মানুষ ধর্মীয় বিশ্বাসের নাম করে সমাজে বিভেদ তৈরি করতে চায়, কিন্তু বাস্তবিক অর্থে মহাদেব হলেন সর্বজনীন দেবতা, যিনি কেবল হিন্দুদের নন, বরং সমস্ত জীবের জন্য প্রাসঙ্গিক। তার আদর্শ হল শাশ্বত প্রেম, ক্ষমা এবং ঐক্যের। বন্দিত্বের বাস্তব রূপ, ধর্মের সংকীর্ণতা। মহাদেবের বন্দিত্ব কেবল একটি গল্প নয়, এটি একটি গভীর বার্তা বহন করে। যখন আমরা মহাদেবের পুজো করি, তখন তার ধ্যান, বৈরাগ্য এবং সার্বজনীনতার আদর্শকে মনে রাখি কি? আমরা কি তার শাশ্বত সত্যকে উপলব্ধি করতে পারি, নাকি কেবল মূর্তি আর প্রথার মধ্যে আটকে থাকি? মহাদেবের বন্দিত্ব আসলে আমাদের চেতনার বন্ধন। আধুনিক সমাজে মহাদেবের আদর্শের প্রাসঙ্গিকতা। আজকের বিশ্বে যেখানে ধর্মের নামে হিংসা এবং বিভেদ ছড়ানো হচ্ছে, সেখানে মহাদেবের আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিবের তৃতীয় নয়ন প্রতীকীভাবে আমাদের জ্ঞান ও অন্তর্দৃষ্টির দিকে ইঙ্গিত করে। যদি আমরা মহাদেবের প্রকৃত আদর্শ বুঝি, তবে ধর্মীয় বিভেদ, হিংসা এবং সংকীর্ণতা থেকে মুক্তি পেতে পারি। মক্কার মতো একটি জায়গায় তাকে বন্দী করা গল্প সম্ভবত আমাদের মনে করিয়ে দেয় যে মহাদেবকে কোনো নির্দিষ্ট স্থান, কাল বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ করা সম্ভব নয়। সামাজিক প্রেক্ষাপট। বাংলা ও ভারতীয় সমাজে এই ধরনের গল্প মূলত লোকগাথা ও মিথের মাধ্যমে প্রচারিত হয়। এটি কখনো কখনো ধর্মীয় গর্বকে বাড়িয়ে তুলতে ব্যবহার করা হয়, আবার কখনো কখনো বিরোধিতা করার জন্য। কিন্তু গল্পের গভীরে দেখলে বোঝা যায় এগুলি কেবল কাহিনী নয়, বরং আমাদের মানসিকতার প্রতিফলন। ঐতিহাসিক দিক। ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে মহাদেবের বন্দিত্বের ধারণা কোনো ধর্মীয় পটভূমি থেকে আসেনি, বরং এটি আধুনিক ধর্মীয় সংঘাত বা ভুল ব্যাখ্যার ফলাফল। মহাদেব সর্বদা মুক্ত এবং সর্বত্র বিরাজমান। তাকে মক্কা বা অন্য কোনো স্থানে বন্দী করা একটি ভুল ধারণা, যা অজ্ঞতার থেকে উদ্ভূত। শিবের প্রকৃত রূপ। মহাদেব একাধারে নিরাকার ও সাকার। তিনি কেবল কৈলাসে নয়, আমাদের হৃদয়ে বাস করেন। তাকে কখনো স্থান, কাল বা ব্যক্তি দ্বারা সীমাবদ্ধ করা যায় না। মক্কায় বন্দী করা গল্প আসলে মানুষের সংকীর্ণতার প্রতিফলন। মহাদেবের প্রকৃত বন্দিত্ব ঘটে তখনই যখন আমরা তাকে মূর্তির মধ্যে সীমাবদ্ধ করে রাখি এবং তার আদর্শকে ভুলে যাই। মহাদেবের মক্কায় বন্দী থাকার ধারণাটি আসলে একটি মিথ। এটি আমাদের ধর্মীয় সংকীর্ণতা, অজ্ঞতা এবং বিভেদের প্রতীক। মহাদেব সর্বত্র বিরাজমান, তাকে কোনো স্থানে বন্দী করা যায় না। এই কাহিনীর মাধ্যমে আমরা যদি মহাদেবের সার্বজনীন আদর্শ, প্রেম, ক্ষমা এবং ঐক্য বুঝতে পারি, তবে তা আমাদের সমাজকে আরও উন্নত ও শান্তিপূর্ণ করতে সাহায্য করবে। আপনার চেতনার মুক্তি মহাদেবের মুক্তি। তাকে বন্দী করে রাখার চেয়ে তার আদর্শকে উপলব্ধি করা এবং জীবনে প্রয়োগ করাই হচ্ছে প্রকৃত পুজো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।